হাই গাইস, লুক এট দিস। আজকে আমি কি বানিয়ে ফেলেছি, ফার্স্ট টাইম পমাগ্রানেটের জুস, আনারের জুস, বেদানার জুস বানিয়ে ফেলেছি। যেই নামই বলুন না কেন, এখানে 200 ml এর জুস বানিয়েছি। এরকম বড় একটা আনার দিয়ে, এইটা দিয়ে আমি এই জুসটা বানিয়েছি। আপনারা চাইলে এখানে ওয়াটার মিক্স করে খেতে পারেন, এখানে আপনারা চাইলে আইস দিয়ে খেতে পারেন, অথবা এরকম ফ্রেশ খেয়ে ফেলতে পারেন। সো কেমন হয়েছে কালারটা আর কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা আজকে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, একটা আনার লাগবে আর মেশিন লাগবে। তো মেশিনের মাধ্যমে আমি জুসটা বের করেছি। তো পুরো ভিডিওটা দেখে আসুন আর আমি চিল করি। মেশিনটা তো বের করতে, এখন এটাকে ওয়াশ করে নিই। এটাকে ধুয়ে নিছি। আজকে এটাতে জুস বানাবো, আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি বানাইতে পারি কিনা, প্রথমবার ইউজ করার সময় দেখা যায় কি অনেক কিছু কিন্তু রং হবে। সো ডোন্ট ওয়ারি। সো আমি এটাতে শিখতেছি। সব মেশিনই আনার পর দেখা যায় প্রথমে মানে একটু সমস্যা হয়, যেহেতু আমি প্রথম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমি কীভাবে বানাচ্ছি, এটা কাজ কীরকম হচ্ছে। তো ভালো করে ওয়াইপ আপ করে নিতে হবে যাতে কোনো পানি না থাকে জারের ভিতরে। ভালো করে ড্রাই আপ করে নিলাম, একদম ভালো করে ড্রাই আপ করে নিতে হবে। শুধু একদম ক্লিন করছি, দেখেন কত চকচক হয়েছে, দেখছেন? এটা কিন্তু খুবই সুন্দর। আই হোপ যে আপনারা ডিশ ওয়াশারে দিতে পারবেন। আমি আবার চেক করে আপনাদেরকে বলবো ডিশ ওয়াশার প্রুফ কিনা। সেটআপটা দেখলাম অনেক ইজি, আপনারা এই পাশেও নিতে পারেন, এই পাশেও নিতে পারেন। যেরকম এরকম আছে এটা ধরে আপনার এদিক দিয়েও হ্যান্ডেল এভাবে নিতে পারেন, লক করতে হবে এটা। আবার যদি আপনি চান এই পাশে না, আমি হ্যান্ডেলটাকে এই পাশে নিব, তাহলে এটাকে এখান থেকে না এভাবে লক করতে হবে। সো আই থিঙ্ক দুইটাই সুন্দর। আমি এইভাবে রাখবো যাতে আপনারা মেজারমেন্টটা বুঝতে পারেন, ঠিক আছে? এই পার্টটাকে বসিয়ে দিতে হবে। এটার এখানে বসিয়ে দেওয়ার পর এইটা আপনার এটাকে এখানে দিলে এটা একটু ঘোরালে এটা পয়েন্টে বসে যাবে। না বসালে কিন্তু বুঝতে পারবেন এখানে একটা পয়েন্ট আছে। ও মাই গড, সরি। দেখছেন এটা কিন্তু যে ইলেকট্রিক দেওয়া ছিল এটা হয়ে গেছে। তো এইটা হলো অপশনাল, বড় হলে বড়, যেহেতু আমার আনারটা বড়, তো আমার মনে বড়টা দিয়ে করবো কিনা এই জন্য। তো এই তো সেট আপ করে ফেললাম আমার মেশিন। এখন আমি যেটা করব, এখন এই আনারগুলো দিয়ে আমি আনারের জুস বানাবো বা পমাগ্রানেটের জুস বানাবো। ভালো করে ওয়াশ করে নিয়ে আসি। সো পমাগ্রানেটটা ভালো করে ওয়াশ করে ড্রাই করে নিয়েছি। আমি ফার্স্ট টাইম ট্রাই করব, তো আগে দেখি এটা কীভাবে কাটবো, ঠিক আছে? এটা জাস্ট অল্প করে কাটবো, জাস্ট রাউন্ড একটা শেপ করে নিব, ঠিক আছে? একটু ব্যাকা হয়ে গেছে, যাই হোক ট্রাই করবেন সোজা করে করার জন্য। তারপরে এটারে ট্রাই করবেন। ওয়াও, এটাতে কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, অনেক সুন্দর। এখন এটা ট্রাই করব, ঠিক আছে? So let's go see. সুইচটা অন করে দিলাম। প্রথমবার বানাইতেছি, বিসমিল্লাহ। মেশিন রেডি। এটা একটু মুভ করে নিই, তাহলে আপনারা দেখতে পারবেন। গ্লাসও রেডি করে নিলাম, ঠিক আছে? এখন ওই ট্রাই, বিসমিল্লাহ। ওয়াও, ইজি। এটা নিজে নিজে ঘুরে যেতেছে, নিজে নিজে একবার এই পাশ একবার ওই পাশ ঘুরতেছে। কালার দেখেন, সো নাইস। আপনাদের দেখাই, দেখেন, দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছে না? সো দেখেন আমি একদম চিপে চিপে সব বের করে ফেলছি। এই যে এই জায়গাটা আছে, এটা একটু জাস্ট একটু প্রেস করলে এটা বের হয়ে যাবে। লুক এট দিস গাইস, একদম এমটি হয়ে বের হয়ে গেছে। দিস ইজ সো গুড, রিয়েলি সো গুড। আর এখানে রস দেখেন অনেক চলে আসছে, এই যে দেখেন
নিয়েলি 1 ml কিন্তু চলে আসছে। আর এটা কিন্তু ফুল হয়ে গেছে, দেখছেন? এটা ফুল হয়ে গেছে। তো এটাকে আমি এখন তুলে নিব, না হলে নেক্সটের ইয়াটা আমি দিতে পারবো না। সুন্দর করে ভাবে তুল, এটা মোটামুটি বের করে নিয়েছি। সো আমি নেক্সট ওয়ান যাচ্ছি, দেখাই। এখন এটা যেগুলি যে ওপেন আছে এগুলি দরকার নাই, এগুলি নিচে থাকে। আনারটা জাস্ট দেখছেন অনেক বড়, কিন্তু এখানে কিন্তু সাদা বেশি, আপনার সিডস কম, মানে সিডটা কম। আর এটা অনেক সুইট আনার পড়েছে। সো এটাকে জাস্ট এরকম করে দিয়ে জাস্ট হাত দিয়ে প্রেস করবেন, নাথিং এলস। এক হাত দিয়ে প্রেস করতে পারেন, একটু জোরে পুশ করলে ভালো, তাহলে রসটা মানে তাড়াতাড়ি বের হবে। চাইলে জাস্ট আপনি 2 হাত দিয়ে করতে পারেন, 1 হাত দিয়ে করতে পারেন, ডিপেন্ড। কিছুই করতে পারেন, জাস্ট এরকম করে ধরবেন, ইজিলি কড়াই তাহলে শেপ বের করে নেবেন। এই যে দেখেন হয়ে গেছে একদম এমটি। আর কি চান? এখানে অল্প একটু আছে, দ্যাটস ফাইন। আপনি চাইলে আর একটু টেস্ট করতে পারেন, ভিতর থেকে বের হয়ে যাবে লাইক দিস। যে এখন কিন্তু অনেকটা বের হয়ে গেছে, একটু ওয়াও, দেখেন সব কিছু কিন্তু বের হয়ে গেছে, কোনো কিছু এখানে নাই, ইজ গুড। আর এখানের ইয়েগুলো কিন্তু আপনি চাইলে এরকম, আমি আপনাদের একটু কাছ থেকে দেখাবো কি অবস্থা এই জায়গাটা। জুস কিন্তু নিয়ে এলি, একটা আনারে নিয়ে এলি 200 ml হয়েছে, দেখছেন? সো দেখেন কিরকম রস বের হয়েছে, দেখছেন আপনারা? আর এই যে এগুলি কিন্তু আপনারা খেয়েও ফেলতে পারবেন, এটা খেলেও অনেক জুস বের হবে। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, বাট এটা হচ্ছে জুস মেশিন থেকে আপনারা এরকম জুস বানাতে পারবেন। আমার কাছে মনে হচ্ছে এটা ভেরি হ্যান্ডি। সো রমজান মাসে কিন্তু আমাদের প্রতিদিনই 1 গ্লাস করে যে কোনো জুস খেতে পারি, সিট্রাস জুস বা যেটা যেই সিজনে যেই জুসটা থাকে। উপর থেকে দেখাই, লুক এট দিস কালার গাইস, লুক এট দিস, দেখছেন? একদম রেড কালার। এখানে আপনারা চাইলে জিঞ্জার অ্যাড করতে পারেন, জিঞ্জারের রসটা ইউজ করতে পারেন এই জুসে। দেখেন নিয়েলি একটা আনারে নিয়েলি 200 ml হয়েছে, কিন্তু নিয়েলি। সো অনেকটা জুসই কিন্তু বের হয়েছে, আর আনারটা অনেক বড় ছিল। সো দুটা মিলে অনেকগুলো জুস হয়েছে। এখন ওপেন করব। ওপেনটা খুবই ইজি, জাস্ট লকটা এখন এখান থেকে ইয়ে করে ছুটে নেবেন। সো এই যে দেখেন, সো এই যে দেখেন কতটুকু জুস হয়েছে, একদম ফ্রেশ আনারের জুস। 200 ml এখানে, তার মানে এখানে যদি 3টা আনার দিয়ে পুরাটা গ্লাস আমার ভরতে হবে, তাহলে 600 ml এর জুস হয়ে যাবে। আপনারা চাইলে এখানে ওয়াটার মিক্স করে খেতে পারেন, আইস দিয়ে খেতে পারেন। আমি জাস্ট এরকমই খাবো। আমি আপনাদের মেশিনটা ক্লিন করে দেখাবো, খুবই ইজি। জাস্ট এরকম রিমুভ করে নেবেন সব কিছু, এগুলি সব বিনে ফেলে দেবেন, আর এটাকে নিয়ে জাস্ট ক্লিন করে ফেলবেন, রেডি হয়ে যাবে নেক্সট ডের জন্য। তো ডিশ ওয়াশার প্রুফ আমি এখন বক্সটা পরে দেখেছি। যাদের বাসায় ডিশ ওয়াশার আছে তারা কিন্তু ডিশ ওয়াশার দিতে পারবেন, ডিশ ওয়াশার প্রুফ। তো এই ছিল আজকের আমার ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিবডি, বাই বাই।